দেখুন সার্জিস ভাইয়ের হাতে এই মুহূর্তে মাইক্রোফোন। তুমি একটু ইয়াটা ওয়াইফাইটা অন করো তো, আমাদের ওয়াইফাই, আমাদের যে নেট এখন চাপ পড়ে গেছে তো, ফ্রি ইন্টারনেটের, এটাও একটা কারণ, ওই জন্য। আচ্ছা আমি ভিডিও করতেছি। আমি করতেছি ভিডিও, তুমি আমাকে হটস্পট দিয়ে দিছি, আমার ফোন অতিরিক্ত গরম হয়েছে। করছি, পাচ্ছেই না ওটা ভাই, ভিডিও কথা করি। এই ভাইয়ের মধ্যে তৈরি হয়েছে পাল্টা উদ্যোগ করে আমাদের সকল কার্যক্রম বিভাজিত করা। আমার যদি রাস্তা বলতে হয় আপনার নতুন কিনা, আমার যদি জীবন দিতে হয় আপনার দিবেন কিনা, আমরা একসাথে আবার লাগবে। আমরা কথা দিয়ে যাচ্ছি অন্তত তৃণমূলের জন্য দেখবেন বিশ্ববিদ্যালয় থেকে ঘুরে ঘুরে আপনাদের সাথে আড্ডা দিয়ে 3 দিন থাকবে ওনারা। যতদিন পর্যন্ত প্রতিকারী ব্যবস্থা জীবন না হবে আপনারা কি আপনাদের থাকবেন? আপনারা শুধু এটাই চিন্তা করেছিলেন। আমরা জানতে পেরেছি যে আমরা আন্দোলন করেছিলাম, একটা ফরমেশন করেছিলাম, সেখানে বিভিন্ন ধরনের আপনাদের মধ্যে মনোপূর্ণতা আছে। আমরা যে দ্রুত কেন্দ্রীয় একটা ফরমেশন করবো, তারা অর্গানাইজ করে আপনাদের মধ্যে থেকে আপনারা নেতৃত্ব নির্বাচন করবেন, আপনাদের দায়িত্ব দেবে। সুতরাং মনে করেন মনোবর্তী মনোপূর্ণতা থাকবে না। দেশ গঠনে যেটা এখন সরকারও আমাদের, রাষ্ট্র আমাদের, দেশ গঠনে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। আপনারা কি করতে পারবেন? আমি এর কথা বলবো না, নাইলে আপনাদের সাথে বলবো। আজকে আমাদের যে আমি চাই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেখানে বাংলাদেশকে নয় পুরো পৃথিবীকে দেখিয়েছে কিভাবে মৃত্যু ভয়কে জয় করে একটি নতুন দেশ গঠন করা সম্ভব। আমরা শপথ নিয়েছিলাম যে আবুল সাঈদ যেভাবে জীবন নিয়েছে, যে জন্ম জীবন নিয়েছে, আজকে তার প্রতিশ্রুতি পুরো বাংলাদেশের প্রতিশ্রুতিকে রক্ষা করা, এই বিপ্লবকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আবুল সাঈদ সহ সারা দেশের সকল শহীদ মানুষের রক্তের শপথ দিয়ে আমাদেরকে এই বিপ্লবকে রক্ষা করতে হবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রিয় বন্ধুগণ, আপনাদের প্রতি আহ্বান থাকবে যে এখনো কিন্তু আনন্দ উদযাপনের সময় এসেছে। আমাদেরকে সদা সতর্ক এবং সজাগ থাকতে হবে। আপনারা জানেন কিনা, ঢাকায় এখনো আমাদের বন্ধুরা রাজপথে আছে। ঢাকায় প্রধান বিচারপতি পদত্যাগ করতে যাচ্ছেন না, যথেষ্ট চার্জ দিচ্ছে, আরো রোদ তো অনেক। এই প্রতিবাদকে সকলে বাংলাদেশ থেকে উৎপন্ন করা হবে, বাংলাদেশ তৈরি করা হবে যেখানে আর কখনো ব্যতীত আর কখনো আরেকটি শেখ হাসিনার জন্ম হবে না। বন্ধুগণ, সেই লড়াই আমাদের চালিয়ে দিতে হবে। আজকে মাত্র আমরা শুরু করেছি, আজকে আমরা সরকারে আছি, তারা আমরা ব্যক্তি নাই, ব্যক্তি আদিম হিসেবে থাকিনি। আমরা আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য, আপনাদের বক্তব্যটা সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সেখানে আছি। আমরা যখন সরকারে আছি, আমরা যখন
জায়গায় নিচে তো ডাবল করে নিচে নিচে স্মরণে কিন্তু আমরা দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে এবং আমাদের সাথে এসে আপনাদের সকল কথা আমরা শুনবো। এই মুহূর্তে আপনাদের সঙ্গে কথা বলার জন্য অনুরোধ করবো, এই মানুষগুলোর সন্তান, আপনাদের সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সমাজসেবা সংগঠক এবং এই আন্দোলনের অন্যতম একজন কারিগর, যিনি পিছন থেকে আমাদের সর্বদা সাহায্য করে গিয়েছিলেন এবং জেলে গিয়ে নির্যাতিত হয়েছিলেন আমাদের সেই প্রিয় ছাত্র নেতা আক্তার হোসেন ভাইকে। আমরা যে বিজয় অর্জন করেছি তাতে আমরা খুশি, আমাদের ভাইরা যে রংপুরে এসেছে আমরা খুশি, এই খুশিকে আমরা স্থায়ী করতে চাই। এখন অনেক শক্তি আমাদের বিজয়কে নস্বাত করতে চায়, যারা আমাদের বিজয়কে নস্বাত করতে চায় তাদেরকে আমরা প্রতিরোধ করব। আমি রংপুরের সন্তান, আপনাদের সাথে আমার বহু দেখা হবে, পদে পদে দেখা হবে, আমরা আরো আসবো, আরো বিস্তারিত কথা আমরা বলবো। আমাদের যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের বিষয়গুলো এখন আমরা সমাধান করতে পারি নাই। অনেকগুলো বিষয় আমাদের সমাধান করতে হচ্ছে। আমাদের যারা ছাত্রদের প্রতিষ্ঠা আছেন তাদেরকে অনেক দায়িত্ব পালন করতে হচ্ছে। কেন্দ্রীয় যারা সমুদায় আছেন তারা অনেক দায়িত্ব পালন করতে হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে বিজয়, সে বিজয়কে আমাদের স্থায়ী করতে হবে। এবং একই সাথে আমরা রংপুরের পিছিয়ে পড়া মানুষ, এই পিছিয়ে পড়া রংপুর আর পিছিয়ে পড়া থাকবে না। আমরা সেই বক্তব্যগুলো সরাসরি আগে ওইদিকে লাইভ করে ফোন গরম না করলে এটা কাজে লাগছে না। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ সকলকে। তাহলে ওরা এই মুহূর্তে পাশ করবে কেমনে? অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলোতে আপনারা সিদ্ধান্ত নেবেন। আমাদের সাথে যোগাযোগ করে রাখবেন, সিদ্ধান্ত আপনারাই নেবেন। কিন্তু এক ব্যাপার নয়, বাইরের যারা শত্রু আছে তাদেরকে মোকাবেলা করে এখন আমাদের প্রধান দায়িত্ব। প্রধান বিচারপতির পদত্যাগ চাই, ধন্যবাদ সকলকে। প্রধান বিচারপতির পদত্যাগ চাই।